নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি একটা শরবতের রেসিপি। এই তীব্র গরমে সকলেরই নিশ্চয়ই খুব শরবত খেতে ইচ্ছা করবে, তাই ভাবলাম একটা শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি তরমুজের শরবত করে আপনাদের দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আর এই শরবতটা খেলে কিন্তু আপনাদের শরীর আর মন দুটোই ভালো হয়ে যাবে, খুব তাজা হয়ে যাবে। তরমুজের শরবত বানানোর জন্য দেখুন আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা কত সুন্দর লাল আর মিষ্টিও বটে। এবার আমি তরমুজটা কেটে নেব। প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে প্রথমেই তরমুজের ভিতরের যে লাল অংশটা সেটা নিয়ে নেব আর খোলাটা বাদ দিয়ে দেব। এই খোলাটা বাদ দিয়ে দেব। এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে এগুলো জুস করতে সুবিধে হবে। কিন্তু এই টুকরো করার পর এই যে তরমুজের বীজগুলো, এগুলো যতটা সম্ভব পারবেন এগুলো একটু বাদ দিয়ে দেবেন। সমস্ত তরমুজটা কেটে নিয়েছি আর বীজগুলো ভালোভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি। কারণ বীজগুলো যদি এর মধ্যে থাকে তখন যখন খাওয়া হবে জুসটা তখন মুখে পড়লে ভালো লাগবে না, তাই আমি সমস্ত বীজগুলো, কালো কালো যে বীজগুলো হয় সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দেবো এক এক করে। এইভাবে কিন্তু গরমকালে একবার হলেও এই তরমুজের শরবতটা করে দেখবেন। এইভাবে খেতে হয় খুব দারুণ, মন আর পেট দুটোই ঠান্ডা হয়ে যাবে। এবার আমি সমস্ত তরমুজটাই মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি বিট লবণ আর দিয়ে দেব বাতাসা। আমি এখানে বাতাসা ব্যবহার করছি। চিনি তো জানেন কতটা ক্যালোরি থাকে চিনিতে, আর আমার বাড়িতে চিনিটা খুব কমই খাওয়া হয়, তাই আমি এখানে বাতাসা দিয়ে দিলাম কয়েক টুকরো। তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা ব্যবহার করতেই পারেন। দেখুন আমি এখানে একটা পাতি লেবু নিয়ে নিয়েছি। এবার লেবুটা কেটে নেব। লেবুটা পুরোটা লাগবে না, যেহেতু এক টুকরো সাইডে রেখে দিলাম, এইটুকুতেই হয়ে যাবে। এবার লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব কয়েক টুকরো বরফ। এবার সব কিছু আমি ভালোভাবে মিক্সিতে মিহি করে ব্লেন্ড করে নেব। তরমুজের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবার এই ছাঁকনিটার সাহায্যে আমি গ্লাসে ঢেলে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ দানা যদিও দু একটা থেকে থাকে সেগুলো যাতে শরবতের মধ্যে না যায়, তার জন্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন এখানে দুটো গ্লাসই ভরে নিয়েছি তরমুজের শরবত দিয়ে। এই গরমের দিনে এইভাবে যদি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত থাকে তাহলে মনটা প্রাণটা দুটোই ঠান্ডা হয়ে যায়। এবার একটু তরমুজের টুকরো দিয়ে আমি এগুলোকে সাজিয়ে দেবো এইভাবে। আর একটু পুদিনা পাতাও দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। এবার একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য আজকের আমাদের রেসিপি তরমুজের শরবত। আপনারাও এই প্রচণ্ড গরমে এইভাবে বাড়িতে একবার তরমুজের শরবত বানিয়ে দেখবেন, খেতে হয় কিন্তু খুব দারুণ। তাহলে কেমন লাগলো আজকে আমার এই শরবতের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্টে দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের আবার কোনো নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।